হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি পিয়ালি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা নীলষষ্ঠীর আগের দিনের ভিডিও, অর্থাৎ রবিবার বিকেলবেলা আমরা যাচ্ছি হচ্ছে তোমার ধবধবির মন্দিরের ওখানে নীলষষ্ঠীর মেলা বসে, তো সেটাই দেখতে যাচ্ছি। দেখো রাস্তাটা কি সুন্দর, চারদিকে সবুজে সবুজ। ধবধবির মন্দির মানে যেটা তোমাদের দাদাভাইদের স্কুলের উল্টো দিকে যে মন্দিরটা, সেখানেই আমরা যাচ্ছি। তো রবিবার বিকেলবেলা বেরিয়েছি, যেতে যেতে ওই হালকা সন্ধে সন্ধে হচ্ছে, তখন আর কি গিয়ে পৌঁছেছি। তো দেখো আকাশটা হচ্ছে মেঘলা মেঘলাই ছিল, চারদিকে কি সুন্দর গাছপালা। দেখো বেশ রাস্তাটা ভালো লাগছিল, সত্যি কথা বলতে কি বিকেলের দিকে যেতে দারুণ লাগছিল। তো দীপসা, আমি আর তোমাদের দাদাভাই তিনজনে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। তো এই দেখো লোকজন সব রাস্তায় বিকেলবেলা রাস্তায় লোকজন তো থাকবেই। তো এই রাস্তায় লোকজন রয়েছে বিকেলবেলাতে। তো তোমাদের দাদাভাই বললো চলো একটু ধবধবির মন্দিরটা ঘুরে আসি। তো আমি বললাম চলো, একটু মেয়েরও ঘোরা হবে, আমাদেরও একটু বেরোনো হবে। তো বলে তিনজনে বেরিয়েছিলাম। তো ধবধবির মন্দিরটা তোমার ঠিক ধবধবির মন্দিরটা তার উল্টো দিকেই আর কি দীপসার বাবার আর কি স্কুল। তো এই দেখো আমরা পৌঁছে গেছি প্রায়। এখানে চারপাশে দোকান শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এই বাবা দক্ষিণেশ্বরের মন্দির রয়েছে, মন্দিরটা পরে তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করছি। দেখো লোকজন কত চলে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো এই বাবা দক্ষিণেশ্বরের মন্দির। আর এই যে সবাই বসে আছে দেখতে পাচ্ছ, এনারা সব নীলষষ্ঠীর দিন আর কি বাবার মাথায় জল ঢালবে। কত দূর দূরান্ত থেকে কত লোক এসেছে। তো তোমাদের সাথে একটু বাবার মন্দির আমি আগে তোমাদের সাথে শেয়ার করেছি, আরও একবার তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অম্বুবাচীর মেলাও হয়, তারপর তোমার এই নীলষষ্ঠীর সময়ও মেলা হয়। চারপাশে দেখো দোকানপাট তো যা বসে। এইটা তোমাদের মাঝখানে আর কি রাস্তার দুধারে আর কি তোমার দোকানপাট বসেছে। তো এই দীপসা একটু ওর বাবার সাথে দোকানগুলো ঘুরে নিচ্ছে। দোকান বলতে যেগুলো খেলনার দোকান। তারপর এখানে বাবার খুব সুন্দর আর কি ছবি পাওয়া যায়, তো আমরা একটা নিয়েছি, সেটা তোমাদের দেখাবো পরে। আর এই দেখো দীপসার বাবার স্কুল, অর্থাৎ তোমাদের দাদাভাইয়ের স্কুল। এই স্কুলটা ঠিক স্কুলটার মাঝখানে তোমার রাস্তা, আর তার উল্টো দিকেই ঠিক তোমার মন্দিরটা। তো দীপসাকে একটু ভালো করে স্কুলটাও দেখে নিলাম। এখন স্কুল তো কি বলবো, এখন স্কুল বন্ধই, কারণ সব ফোর্স চলে এসছে সব জায়গাতেই। আর এই দেখো চারপাশে, এই আগের বারে দীপসা যখন এসেছিলো এরকম একটা ঢোল কিনেছিল। এইদিকে দেখো কত জিলাপির দোকান বসেছে। এবারে বাবার মন্দিরটা তোমাদের সাথে খুব ভালোভাবে একটু শেয়ার করে দিই। এই দেখো এইটা বাবা দক্ষিণ রায়, দক্ষিণেশ্বরের বাবা দক্ষিণ রায়কেই পুজো করা হয়। তোমরা সবাই জানো, জমিদার ছিলেন যিনি। আগেও তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছি। তো একটু ভালো করে তোমাদের সাথে মন্দিরটাকে দেখিয়ে নিচ্ছি। এই মন্দিরের মধ্যেও কত লোকজন বসে আছে দেখো। এই দেখো এবারে বাবাকে ভালো করে দর্শন করে নাও। তো যেহেতু আমরা বিকেলবেলা গেছি, আমি আর সত্যি কথা বলতে গিয়ে সবাই এখানে উপসী, উত্তরীয় নেওয়া আর কি যেটাকে বলে, সবাই রয়েছেন, সেই জন্য আর ওনাদের কাছে খুব একটা যায়নি। এই দেখো দীপসা লাপাতে লাপাতে ছুটেছে চারপাশ দিয়ে। আর এই যে এখানে পাশেই একটা শিব মন্দির আর কি, এখানেও নীলষষ্ঠীর দিন জল ঢালা হয় আর কি। তো আমি যেহেতু চিত্তশালীর মঠে যাই, তো আমি সেখানেই গিয়েছিলাম। এখানেও প্রচুর লোকজন আসে। এই সবাই দেখছো, এনারাও সব জল ঢালবে এখানে। তো মন্দিরটা বেশ রং করেছে মনে হচ্ছে, কারণ আগে এত সুন্দর চকচকে ছিল না। যাই হোক পরিষ্কার করা হয়েছে। দেখো চকচক করছে মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আর সবে সন্ধে হবে, তো এখন বুঝতেই পারছো একটু আকাশটা কালো কালো অন্ধকার, চারদিকে আলো জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো দোকানপাট সব রয়েছে, বেশিরভাগ এখানে সব প্রসাদের দোকান।
আর দু একটা খেলনার আর কি। এটা মন্দিরের পাশে এই দোকানগুলো বসেছে, মন্দিরের পাশের চত্বর যেটা আছে, এটা মন্দিরের মধ্যেকার এলাকাতেই এই দোকানগুলো বসেছে। এখানে দেখলাম বেশিরভাগই সব প্রসাদের দোকান বসেছে। এই দীপশা দেখছে কি নেব কি নেব না। ওর তো জানো যেখানেই যাবে আগে এইসব একটু দেখে নেবে ভালো করে, আর ওর কেনার কিছু বাকি নেই, সব কিছুই কিনে ফেলেছে। আর এই দেখো এই পুকুর, এই পুকুরেই আর কি তোমার স্নান করে আর তোমার দণ্ডি কাটে আর কি, যারা কাটেন আর কি ওইখানে পুকুরে স্নান করে মন্দিরে যায়। এই দেখো প্রসাদের দোকান বলছিলাম, চারপাশে দেখো এই যে বাঁশের করা, এগুলো সব প্রসাদের দোকান। তো দেখতেই পাচ্ছ এই মন্দিরটার চারপাশে অনেকটা জায়গা আছে, মানে একদম যে রাস্তার উপরে মন্দিরটা তা নয়, ওটা মন্দিরটাকে ঘিরে অনেকটা জায়গায় রয়েছে। সেই চারপাশের জায়গাটাতেই তোমার এই প্রসাদের দোকান। এই যে নীল কাপড় দিয়ে মোড়া দেখছো, এগুলো সব প্রসাদের দোকান পরপর পরপর। আর সামনেই তোমার আর কি ধূপ টুপ দেওয়ার একটা জায়গা করা আছে। ওই যে ওই ধূপের যে জায়গাটা করা আছে সেখান থেকে দেখো সব জিনিসগুলো, কারণ প্রত্যেকে আর কি দিচ্ছে তো প্রচুর জমা হয়ে যাচ্ছে, তো এই বালতি বালতি করে এনে পুকুরের পাশে একটা জায়গা করা আছে, দেখলে ফেলে দিচ্ছে আর কি। এই যে এই দেখো সব মানে স্নান করে উঠে মন্দির দর্শন করতে কি গেছে, ডন্ডি কেটেছে, তাই এই চারপাশ পুরো কাদাই কাদা, চারপাশে জল দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো দীপশা দোকানে চলে এসছে, কী নেবে কী নেবে সে এখন দেখা দেখি করছে। আর এই যে এই মূর্তিগুলো দেখো, মানে মূর্তি না সরি ছবিগুলো আর কি, এই যে বাবা দক্ষিণেশ্বরের ছবি, এখান থেকে আমরা একটা ছবি নিয়েছি। আর এই দীপশা এখানে কি নেবে দেখছে, একবার করে জিজ্ঞেস করছে আমাকে, এসে বলছে মা তুমি একটু সিলেক্ট করে দাও কি নেব। বলছি তোর যেটা ইচ্ছা হয় তুই নিবি। সবাই দেখো এখানে আর কি তোমার প্লাস্টিক পেতে যে যা পেরেছে পেতে বসে পড়েছে, এনারা সারা রাত ধরে মানে আগের দিন এসছে সব। এই দেখো এবারে দেখছে কোনটা নেবে কোনটা নেবে না। আমাকে দেখাচ্ছে দুটোর মধ্যে কোনটা নেবে, তারপরে শেষ পর্যন্ত কিন্তু এই দুটো নেয়নি, তারপরে এই দুটো, এই দেখো কি সুন্দর হচ্ছে শাহবাগ ত্রিশূলের হচ্ছে রয়েছে, কি বলবো এটাকে, ওই যে দেখছে দেখো ত্রিশূল, ওটা আর একটা সাপের মতো ছিল, খুব সুন্দর, ওগুলো ছোট ছোট খুব ভালো লাগছিল দেখতে। আর এই চারপাশে গোপালের জামা রয়েছে, দেখো দীপশার হাতে দেখো যেটা সাপ আর একটা ত্রিশূল রয়েছে, দেখো ওই দাঁড় করিয়ে দিয়েছে। তো বললাম ওনে, তারপরে ওই সব কিছুই আর নিল না, অন্যদিকে ঘুরে গেল, ঘুরে গিয়ে কী কমে নিল। ও এপাশে আংটি ছিল, আংটিগুলো নেবে বলে হচ্ছে লাফাচ্ছিল, এই ত্রিশূলটা দেখাচ্ছিল, ত্রিশূলটা সত্যি কথা ভালো লাগছিল বেশ, তা বললো নেবো, তা আমি বললাম নে, তারপরে এই ফলাগুলো একটু ধার ধার বলে তারপর নিজেই বললো আর নেবো না। এই দেখো এখানে ছবি দেখা হচ্ছে, তো একটা ছবি নেওয়া হয়েছে, এই যে তোমাদের দাদাভাইয়ের হাতের যে ছবিটা, এই ছবিটা আমরা হচ্ছে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি হাজির হবো, টাটা।